নামাজ কালাম পড়েন, নামাজ ছাড়বেন না। নামাজ না ছাড়লে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই সাহায্য বান্দারা করতে পারবে না, সেই সাহায্য আমার আল্লাহ হাজার গুণে আপনার বৃদ্ধি করে দিবে। আসেন নামাজ পড়ি, নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ালে পরে আপনার ক্ষতি হবে না, ভিক্ষুক হবেন না, ফকির হবেন না, গরিব হবেন না, এতিম হবেন না। কে বলছে আপনাকে কথা? আবু ইয়াজিদ বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, একবার তিনি স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। আল্লাহ যখন দিদার হয়ে গেল, হযরত আবু ইয়াজিদ বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর দিদার হলো স্বপ্নের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আল্লাহর বান্দার সঙ্গে দেখা করলেন। সুবহানাল্লাহ, তা কইবেন না? জোরে বলেন। আল্লাহ শপথ দেখাইছে আপনার মতো মানুষের কাছে, তা আপনি সুবহানাল্লাহ জোরে কইবেন না, আস্তে কইবেন কেন? এগুলো আশ্চর্যজনক ঘটনা। জোরে বলতে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা, এগুলো আশ্চর্য ঘটনা বলে সুবহানাল্লাহ বলতে হয়। আজকাল কত হুজুররা আছে সুবহানাল্লাহ কোনে কইতে হয়, আলহামদুলিল্লাহ কোনে বলতে হয়, আল্লাহ হবে কোনে হে জানেই না, নিজেও জানে না। অথচ ইমামতি করে হেনে দাঁড়াইয়া, ইমামতি করে গা চুলকায়, পা চুলকায়, মাথা চুলকায়, পিঠ চুলকায়, হে চুলকায়, ও চুলকায়। ইমামের যে একটা আদর্শ আখলাক এর মধ্যে নাই, তাই নাই। দেখবেন খেয়াল করে, হযরত আবু ইয়াজিদ বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে আপনি আমার কাছে আসছেন, আমার বড় খুশি লাগতেছে, তবে আল্লাহ আপনাকে পাবার সবচাইতে রাস্তা কোনটা সহজ একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদহাম রে শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পেতে যদি চাও, তাহলে পরে নফসে যে জিনিসটা ধোঁকা দেয়, নফস যে জিনিসকে আকাঙ্ক্ষা করবে এটাকে প্রত্যাখ্যান করবা, ওরে ত্যাগ করবা। আমি আল্লাহ ন্যায্য কথার উপরে তুমি চলো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আজ আমরা কোথায় যাচ্ছি বলেন? এই নফস করছে, ও কয় দোতলা বিল্ডিং, আমি 3 তলা করব। সভাপতি করছে 5 তলা বিল্ডিং, সেখানে করছে না আমি 6 তলা করব। এই যে প্রতিযোগিতা, একটু এক্সাম্পল স্বরূপ দিলাম, উদাহরণস্বরূপ দিলাম, এই যে প্রতিযোগিতা চলতেছে, এই প্রতিযোগিতায় আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই যদি না হবে, রমজান চলে গেলে পরে মানুষ হবে পরিবর্তন। কিন্তু রমজানের আগে গরু কাটে খাইয়া, গরু খাওয়া মুসলমান আমরা এমন হয়ে গেছি, গরু খাবার গরমে ঘুমাইতেছি আমরা আরামে, ফজর নামাজ কেমনি চলে যাই হুদিসে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ 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 বান্দা আদায় করো, নামাজ কায়েম করো। আর যাকাত যা আসবে যাকাত সঠিকভাবে দিয়ে দিও। আর নবীজি ইন্তেকালের সময় বারবার বলে গেলেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। নবীজি বারবার এই কথা বলছেন, নামাজ ছেড়ে দিও, নামাজ, হে আমার উম্মতের নামাজ ছেড়ে দিও, নামাজ পড়ো। আজকে আমরা নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমরা যারা নামাজ হজ যাকাত করতেছি, সবচাইতে সেলফি হাজি আর সেলফি নামাজি আমরা হচ্ছি। হজে গেলে পরে হাজিরা কত রকম ভাবে কোথায় রয়েছে, হেরাম বাড়ছে কোথায় থেকে, হজ করতেছে কোন জায়গায় গিয়ে, প্রতিটা জিনিস সে সঙ্গে সঙ্গে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই নাম হলো সেলফি হাজি, আমি নাম তুইছি। এজন্য আল্লাহ পাককে ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ না, কেন গতি নাই। আল্লাহর বিশ্বাস, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা করে নামাজ কালাম দ্বীনের কথার মধ্যে থাকি, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে আল্লাহর মাহবুব বান্দা বানায়া কবরে নিয়ে যাবে। আর যদি আমরা নাফরমানি করে চলি, নামাজের ধার ধারি না, হজের ধার ধারি না, যাকাতের ধার ধারি